শীত মানেই তো পিঠা, তাই না? আর ভেজা পিঠা, দুধের পিঠার তো তুলনাই হয় না। আর শীত ছাড়া এটা হয়ও না, ভালোও লাগে না। তাই আমরা বাঙালিরা কিন্তু সবাই এটা পছন্দ করি, দুধে ভেজানো পিঠা। আর এই পিঠাটা তো আমারও খুব পছন্দ, তাই করে নিলাম। আমি প্রথমে একটু গরম পানি নিয়েছি। এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে সবসময় চিতই পিঠা যেটা বানাবেন আপনারা কুসুম গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন। কখনোই কিন্তু ঠান্ডা পানি দিবেন না, ভুলেও না। যারা করেন তারা তো সবাই জানেন। আমিও তো মায়ের কাছে, চাচির কাছে, খালাদের কাছে, নানির কাছে শিখেছি। তো গরম পানি দিয়েই করেন। যারা নতুন তারা একটু মনে রাখবেন। তো দেখেন আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। যেই মেজারমেন্ট কাপটা দিয়ে আবার 4 কাপ পরিমাণ আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা চালটা আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে ভাঙিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার সময়টা আমার হয়নি। তো এটা দিয়েও কিন্তু ভালো পিঠা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা জানেন না বা যারা করেন না, ভয় পান, তাদের নিশ্চিন্তে হওয়ার জন্য বলে দিচ্ছি যে এটা পানি দিয়ে ভিজিয়ে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিবেন। আমি আরেকটা পিঠাতেও আমি কথাটা বলেছিলাম, আধা ঘন্টা রেখে দিলে চালটা একেবারে নর্মাল পজিশনে চলে আসবে। তারপর আপনি এটাকে ব্লেন্ড করে নেবেন, অথবা 7 থেকে 8 মিনিট 10 মিনিট হাতে মধ্যে নিলে একেবারে আঠালো চিটচিটে একটা ভাব চলে আসবে। তো তখন আপনি পিঠাটা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। আমার হাতে একটু প্রবলেম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি অতটা মথতে পারি না, তার জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন। এটা তো ইজি, এখন আমরা প্রযুক্তি আছে, মেশিন আছে, আমরা কেন ইউজ করব না, তাই না? আর যদি না থাকে সেক্ষেত্রে হাতে করতে পারবেন। ব্লেন্ডার না করলে যে পিঠা হবে না এমনটা কিন্তু না, বরঞ্চ হাতে করলেই পিঠা বেশি মজা হয়। আমি ব্লেন্ড করে নিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। 4 কাপ কাপের মধ্যে 1.5 চামচ ময়দা লবণে হয়ে যায়। আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটা না দিলেও দিতে পারেন, না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমার এই কড়াইটা আমি বানিয়ে নিয়েছি অলরেডি। আমি একদিন পিঠা বানানোর পরে 2-3 বার তেল দিয়ে এটাকে যদি আমি করে দেই, ভালো করে একটু গরম করি, তাহলে কিন্তু পিঠাটা ঠিক মতো হয়ে যায়। হ্যাঁ, আপনারা এইভাবে বানাবেন, কড়াইটা বানিয়ে নেবেন, তাহলে সারা শীতের মধ্যে পিঠা খেতে পারবেন, আর টেনশন হবে না। প্রথম একটু ঝামেলা হয়, বা 2-3 বার গরম তেল দিয়ে সেঁকে নিলে এটা তাওয়াটা ঠিক হয়ে যায়। তো এটার মধ্যে আমি পিঠাগুলো করে নিব। আমি আজকে ছোট পিঠার যে ময়ানটা সেটা করেছি, আমি ছোট করেই ভিজাবো। আবার আমি আপনাদেরকে বড় করে ভিজিয়ে দেখিয়ে দিব। আমার এই পিঠার তাওয়াটা কিন্তু বানানো ছিল একেবারেই। আর এখন তো আমি টপ করে উঠাবো, মানে দিব আর উঠাবো, কোনো ঝামেলা নেই। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব আরাম লাগে তখনই যখন আপনার তাওয়াটা ভালো হবে। পিঠার যে খোলাটা বলি আমরা, এটা আমার খুবই ভালো লাগে। আমি এটাকে করে নিয়েছি। তো যাই হোক, পিঠাগুলো বানাতে পারলে, ভালো করে বানাতে পারলে কিন্তু তখন আমার আনন্দেই লাগে। এটা আমি বারবার বলি, পিঠা খারাপ হয়ে গেলে আর মন শান্তি লাগে না। ভিজানোর ব্যাপারটাও কিন্তু সেম। আমার খুব খুঁতখুঁতে পিঠা ভিজানোর ব্যাপারে আমি দুধ জাল করে নিচ্ছি। আমি খুবই সাবধানতা অবলম্বন করি। আমি দুধটাকে একটু ভালো করে জাল করে নিব। জাল করার পরে 2 থেকে 3-4টা ব্লক দিব। ব্লক আসার পরে আমি তারপরে আবার এটার মধ্যে গরম মশলা, শুধু গরম মশলাটা, এলাচটা দিয়ে দিলাম। এটাকে ফ্লেভারের জন্য, স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না। আর দেখেন এই যে কীরকম জালটা হয়েছে, শটটা কেমন উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখন পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলোকে দিয়েও আমি 10 মিনিট জাল করব। আমি কিন্তু এই বানানোটা আমার নানির কাছে শিখেছি, আমার মায়ের কাছে শিখেছি। অনেকে দেখি যে শিরার মধ্যে পিঠা দিয়ে দেন গরম গরম, কিন্তু যখন পিঠাটা আপনি জাল করবেন, জাল করলে পিঠার ভিতরে রন্ধে রন্ধে রসগুলো ঢুকবে, একেবারে রসগোল্লার মতো। ছিদ্র ছিদ্র পিঠাগুলো একেবারে ছেড়ে দেয়, খুবই ভালো লাগে, মুখে দিলে মিলিয়ে যায়। হ্যাঁ, আপনি শুধু রসের মধ্যে ভিজাতে পারেন, বাট এইভাবে জাল করলে আমি মনে করি যে টেস্ট অনেক গুণে বেড়ে যায়, পিঠা অনেক সফট হয়। আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। আর আমি এটাকে জাল করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এটা নেড়ে চেড়ে হালকা করে নিচে পড়ে থাকে, তো একটু হালকা করে নেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায়। দেখেন ছিদ্রগুলো কি সুন্দর হয়েছে। আর জাল করার পরে পিঠা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখছেন? জাল করলে কিন্তু পিঠাটা অনেক বড় হয়ে যায়, সফট হয়ে যায়। এরকম যে আমরা কাঁচা যেটা খাই ভর্তা দিয়ে, যেটা ভাজা ভর্তা দিয়ে খাই পিঠাটা নামিয়ে, এটা একরকম স্বাদ। আর জাল করার পর পিঠাটা অনেক টেস্ট হয়ে যায়, অনেক সফট হয়ে যায়। এইভাবে ঢেকে দিলাম। আমি প্রায় 10 মিনিট পরে এটাকে খুলে দেখব। এদিকে আমি আবার গুড়টাকে রেডি করে নিচ্ছি। গুড়টাকে আপনারা শিল দিয়ে চ্যাপটা করে নিতে পারেন, আমি বটি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে গুড়টাকে কেটে নিই, যাতে কেটে যায়, ভালো করে গলে যায়।
দেখেন আমার পিঠাগুলো ছিদ্রগুলো কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর ফুলে গেছে, দেখতে কিন্তু ভালো লাগে তাই না? বানাতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। তো আমার গুড়টা এখানে জাল করে নিচ্ছি আমি, এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখনকার গুড়, ওরে বাবা, শীতের দিনে গুড় কিন্তু সহজে, গরমের দিনে গুড় বের করলে দেখবেন গলে যাচ্ছে, শীতের দিনে গুড় কিন্তু সহজে গলে যায় না। আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে, এখন জাল করে নিচ্ছি, সহজেই কিন্তু গলে যাবে। আপনার ইচ্ছে করলে যদি সময় না থাকে তো ভালো, যদি সময় হাতে না থাকে একটু হালকা কুসুম গরম পানিতে গুড়টাকে একটু ভিজিয়ে রাখবেন, তারপরে জাল করে নেবেন। আমার গুড়ের ব্যাপারে খুবই আমি সবসময় সতর্কতা অবলম্বন করি, গুড়টা যেন ভালো হয়, পিঠাটা যেন ভালো হয়, ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু দুধের স্বাদ আর থাকে না, পিঠার স্বাদ আর থাকে না। তো আমি এখানে 1 লিটার 1 কেজি চালের জন্য আমি দুধ দিয়েছি এখানে 2 কেজির মতো, দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর গুড় দিয়েছি প্রায় 250 গ্রামের উপরে, হাফ কেজির নিচে। বেশি চিনি হলে বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা মিষ্টিটা যেরকম মুখে লাগে বা সহনশীল যতটুকু পছন্দ করেন ওরকম করে মিষ্টি দিবেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কেউ অনেক মিষ্টি খান, কেউ মিডিয়াম মিষ্টি খান। হ্যাঁ, তো আমি পানিটা নরম রেখেছি। অনেক সময় মাঝে মাঝে এটার মধ্যে একটু চালের গুঁড়া বা একটু কর্নফ্লাওয়ার যদি গুলিয়ে দিতে পারেন তাহলে একটু থকথকে ভাব হবে, একটু গ্রেভি গ্রেভি হবে। কিন্তু পাতলা ঝোলটা, পাতলা নরম রসটা আমার খেতে ইচ্ছে করেছিল, যার জন্য আমি এখানে কোনো চালের গুঁড়ো দিইনি আলাদা করে। আমার পিঠাটা কিন্তু অনেক সফট, দেখেন কীরকম ফুলে গেছে, খুলে যাচ্ছে, দেখেছেন? আর সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। যারা আমার চ্যানেলটিকে দেখলেন, প্লিজ যদি ভালো লাগে ভিডিওটি, অনেক কষ্ট করে ভিডিওর পিছনে অনেক কাজ থাকে, প্লিজ একটু ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, একটু ছোট্ট করে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি সম্পূর্ণ টিপসগুলো দেওয়ার জন্য, যাতে আপনাদের পিঠা বানানোটা ইজি হয়ে যায়। যেভাবে বললাম ঠিক এইভাবে মনে করে যদি আপনারা পিঠাটা বানান, পিঠা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। গরম পানি দিয়ে গুলিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর এইভাবে 10 মিনিটের মতো জাল করবেন পিঠাটা রসের মধ্যে দিয়ে, দুধের মধ্যে দিয়ে, দেখবেন পিঠার টেস্ট অন্যরকম হয়। এটা কিন্তু গ্রাম বাংলার রেসিপি, এটা মায়ের কাছ থেকে, নানির কাছ থেকে শেখা রেসিপি। এই ব্যাপারে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করি না, আমি আধুনিকতায় বিশ্বাসী না। পিঠার ক্ষেত্রে আমাদের আগের যে ঐতিহ্যবাহী পিঠা সেটাই কিন্তু টেস্টি, ওইভাবেই খেতে পছন্দ করি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, আমার ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে আমাকে সাথে রেখে আমাকে সহযোগিতা করে যাবেন। আপনারা আছেন বলেই তো আমি এগিয়ে যাচ্ছি। সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।